আপনার জীবনে অনেক বিপদ আপদ হতে পারে, কিন্তু আমরা বিপদ আসলেই ধৈর্য হারার পরিচয় দেই। আমরা মনে করি আল্লাহ কেন আমাকেই বারবার বেছে নেন, কেন আমাকেই এত বিপদ দেন, আমার লাইফে কেন এত ধোঁকা আসে, আমার লাইফে কেন মানুষ এত এসে প্রতারণা করে, আমি কেন বারবার ধোঁকা খাই। কিন্তু প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেন। আচ্ছা, আপনি কি মুসা আলাইহিস সালামের মায়ের কথাটা শুনেছেন? যখন তিনি তার সন্তানকে বাঁচানোর জন্য শুধুমাত্র একটা বাক্সের মধ্যে বন্দি করে সমুদ্রের পানিতে তার সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন। একটা মায়ের জন্য এটা কতটা হৃদয় বিদারক ঘটনা, একটু কি আঁচ করতে পারেন? তিনি যে রবের উপর ভরসা রেখে এটা করেছিলেন, তিনি হচ্ছেন আল্লাহ। এবং এই ভরসাটা রাখার পরে কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন জায়গায় লালিত পালিত করেছেন, যেই জায়গার ভয়ে তার মা তাকে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিল। একই কথা চিন্তা করেন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, তাকে বারবার কত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে এবং সর্বশেষ বিশাল আগুনের কুণ্ডলীর মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে। যখন ফেলে দেওয়া হচ্ছে এবং তাকে ফেলে দেওয়ার জন্য যখন তার বাবা তার বিরুদ্ধে ওই অপশক্তিকে সাহায্য করছে, সেই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালামের মনে কতটা দুঃখ ছিল আপনি কি চিন্তা করতে পারেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা বান্দীদেরকে ঠিক এভাবেই পরীক্ষা করেন। তার ফলশ্রুতিতে মুসা আলাইহিস সালামও কিন্তু বেঁচে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামও কিন্তু বেঁচে ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে কম কষ্ট দেওয়া হয়নি। প্রত্যেকটি কষ্টের পিছনে আল্লাহর পরীক্ষা এবং উত্তম প্রতিদান রয়েছে। আপনার জীবনে ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, কখনো প্রতারণার শিকার হবেন, বিশ্বাসঘাতকেরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, আপনার টাকা নিয়ে ছিনিমিনি করবে, আপনার সম্মান নিয়ে ছিনিমিনি করবে। জাস্ট এইগুলো ডোন্ট কেয়ার, একদম কোনো কিছু ভাববেন না, ভরসা রাখবেন আল্লাহর উপরে। ইনশাআল্লাহ তিনি আপনার সর্বোচ্চ প্রতিদান দিবেন, এবং প্রতিদান যদি চান একমাত্র তার কাছেই চাইবেন, বিশ্বের কোনো মানুষের কাছে কোনো কিছু চাইবেন না।